আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আবারও আরেকটা ছোট্টখাটো ভিডিও কিছু প্যাচাল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা ছিল মেবি উইকেন্ডের মাঝামাঝি কোনো একটা সময়ে আমি আর বাচ্চারা সহ আমরা একটু বাইরে বের হয়েছিলাম। বাচ্চাদেরকে নাস্তা টাস্তা বিকালের খাবারের জন্য দিয়েছিলাম। আমার বাচ্চার পছন্দের খাবার হলো এই ধরনের বেরিজগুলা। এগুলা কিন্তু খেতে এতটাও মজা না, কিন্তু দাম এখানে প্রচুর। আর এগুলা কিন্তু খুব সফট হয় এবং প্রচুর পচনশীল সবজি, খুব দ্রুত পচে যায়। তো এটা ছিল তার পরের দিন। ওই দিন হচ্ছে মানে স্পন্সর লাউফ বলে আমাদের এখানে স্কুল থেকে বাচ্চাদের এই পুরা মাঠটা যতবার সে দৌড়াবে ততবার সে টাকা ইনকাম করবে। যে আমি আমার বাচ্চাকে হ্যালো দিয়ে দিলাম। টাকা ইনকাম করবে বলতে বাচ্চার বাবা মারাই ওখানে টাকা স্পন্সর করবে এবং এই টাকা পয়সাগুলো স্কুলের ফান্ডে যাবে। আচ্ছা, এই বাচ্চাটাকে দেখেন, ও কিন্তু রল স্টুলের মধ্যে বসে তারপরে দৌড়াচ্ছে বলতে তার হয়ে অন্য কেউ তাকে ঠেলে ঠেলে দৌড়ানো, মানে কি বলে এটার, মানে অংশগ্রহণ করলো আর কি তার সাথে। আর এইখানে কিন্তু আসলে আমাদের বাংলাদেশে যেমন অটিজমের বা শারীরিক প্রতিবন্ধী শিশুরা যারা আছে তারা যেরকম মানে অবজ্ঞা অবহেলার কারণ হয়ে থাকে, এখানে কিন্তু সেটা না। এখানে এদের জন্য অনেক স্পেশাল এবং অনেক রকমের সুবিধা থাকে যেটা চিন্তাও করতে পারবেন না। আমি শুধু আপনাদের এই মাঠটা দেখাচ্ছি, এটা কিন্তু বিশাল, খুবই বড় একটা মাঠ। এটা রাউন্ড দিতে গেলে প্রায় মারাথনের মতো মাঠটার, মানে একটা সত্যিকারের এই কি বলে দৌড়ের স্পিচ মাঠ। এখানে কিন্তু প্রচুর খেলাধুলা হয়। আমি এই মাঠটাও আপনাদের সাথে কোনো একটা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বাহির থেকে। তো এটা সবসময় খোলা থাকে না, এটা স্কুলের বাচ্চাদের জন্য মাঝে মাঝে খোলা থাকে। তো এইখানে হচ্ছে বাচ্চারা যতবার এখানে দৌড়াদৌড়ি করবে ততবার সে মানি ইনকাম করবে এবং মায়েরা সেই টাকাটা স্কুলের ফান্ডে জমা দিবে। মানে স্কুলের জন্য এটা একটা উন্নয়ন। ধরেন বাচ্চাদের গেম খেলার দরকার হলো, বাচ্চাদের জন্য কোনো একটা কিছু কেনার প্রয়োজন হলো, লাইক কোনো নতুন গেম, নতুন শারীরিক কোনো কি বলে অ্যাক্টিভিটিস বা যে কোনো কিছু, তাহলে এটা মানে ফান্ডে থাকলে জমা থাকবে স্কুলের ফান্ডে এবং সেখান থেকে তারা খরচ করবে। এটা কিন্তু সরকারি কোনো উদ্যোগ না, এটা জাস্ট আপনার নিজের ইচ্ছা অনুযায়ী। আপনি মনে করলেন আপনি স্কুলে একটা নতুন খেলনা বা নতুন কোনো ব্যায়ামের অ্যাক্টিভিটি বা কোনো কি বলে বালেট বা অনেক কিছুর মানে আনার জন্য, তখন দেখা গেছে এটা কিন্তু স্কুল থেকে আপনার করবে, মানে স্কুল থেকে আপনার স্পন্সর করবে ওইগুলা। মানে ও আমার নিজের হাতে কোনো আপনাকে টাকা পয়সা দেবে না, সেটা স্কুলের খাতেই থাকবে, ফান্ডে থাকবে। তো তো আসলে বাচ্চারা এখানে মানে খুব এনজয় করে করে দৌড়াচ্ছিল। ওরা তো আসলে ওদেরকে যত আপনি হয়রান করতে পারবেন ওরা তত বেশি মানে উদ্যোগে আরও বেশি দৌড়ানো পছন্দ করে। আফসোস, আমরা ছোটোবেলায় এই ধরনের আমরাও খেলাধুলা করেছি, বাট আমাদের সময়টা আসলে এত সুবিধা বা এত সুন্দর পরিবেশটা বোধহয় ছিল না। বা আমরাও পেয়েছি, আমরাও ছোটোবেলায় এরকম অ্যাক্টিভিটি করতাম, বার্ষিক প্রতিযোগিতা হতো, ক্রীড়া প্রতিযোগিতা হতো, দৌড়ঝাঁপ করতাম। আমি তো একটু স্পেশাল ক্রীড়া প্রতিযোগিতা করতাম, যেমন সবাই সামনের দিকে দৌড় দিত, আমি দিতাম মাঝামাঝি এসে, যখন মনে হচ্ছে না আমার অত দূরে তো যাওয়ার প্রয়োজন নেই, আমি মাঝখান থেকে আবার রিটার্ন ফেরত যেতাম, কারণ আমি ফার্স্ট। তো যাই হোক, এই বাচ্চারা দৌড়াচ্ছিল আর আমি তাদেরকে মানে ক্যাপচার করছিলাম। যত রাউন্ড সে পাবে ততবার সে একটা হাতে ব্যান্ডের মতো পাবে, মানে সে ওই রাউন্ডটা পেরেছে, এটা আর কি বোঝানোর জন্য কতবার পেরেছে। তো আমি আসলে ওই ফলগুলো এই অনুষ্ঠানের জন্য আসলে ডেকোরেট, আবার এখানে মায়েরা চাইলে আসলে অনেক কিছু নিয়ে যেতে পারে, কিন্তু এখানে একটা সমস্যা ছিল। এখানে একজন মা ছিল যে নাকি সবার হয়ে পানি
ওয়াটারমেলন আরও কিছু কিছু খাবার নিয়ে যাবে, তো সেই জিনিসটা আবার আমার জানা ছিল না। আমি নিজেও ব্যক্তিগতভাবে কিছু নিয়ে গিয়েছিলাম, ওই যে আপনাদের দেখালাম সেই ফলগুলো, ওগুলা, তারপরে আরও কিছু খাবার নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমার সেগুলো আর প্রয়োজন পড়েনি, কিন্তু ওই ফলগুলো যেরকম বেশি দিন রাখা যায় না, তো এটা একটা আমার জন্য লস হয়েছে। যাই হোক, তো এই দৌড়াদৌড়ির মাঝে আবার ওই বাচ্চারা অনেক বাচ্চারা আমাকে চেনে, আমাকে হ্যালো করছিল, তো আমি ওদের সাথে আবার আমি রিটার্ন হ্যালো করছিলাম। তো তো যাই হোক, এর মধ্যে আবার একটা খুশির খবর মানে আপনাদের সাথে শেয়ার করি। এই খুশির খবরটা অবশ্য 2 দিন আগের। আমার খালাতো বোন, ও আবারও মা হয়েছে। তো আসলে জীবনটা এরকমই, যেই দিন সে মা হয়েছে, যেদিন সে তার সেকেন্ড বেবি জন্ম দিয়েছে, সেই দিনই সে তার শ্বশুরকে হারিয়েছে। তার শ্বশুরও কিন্তু মারা গিয়েছিল তো সেই দিনই। তো আসলে মানুষের লাইফটা এরকমই, মানুষের লাইফের মধ্যে কোনো ভরসা নেই। আজকে জীবিত আছে, কালকে যে জীবিত থাকবো এটার কোনো গ্যারান্টি নেই। সবারটা এই পর্যন্ত আমি প্রায় 10 বারের মতো দিচ্ছিলাম, কারণ বুঝতেই পারছেন বাচ্চারা বাসায় থাকলে যা হয় আর কি। তো এটা মনে হয় আমি দৌড়ের পরে বাসায় এসে তাকে নাস্তা দিচ্ছিলাম, সে অনেক হাঙ্গরি ছিল। তো আমি মানে কিচেনে রান্নাও করছিলাম, নিজের চাও খাচ্ছিলাম, তারপর আবার তাকে মানে নাস্তাও দিলাম। তো এটা পরের দিন মেবি। তো আমরা আসলে কোনো প্ল্যান ছিল না, আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই অ্যাপয়েন্টমেন্ট থেকে আসার পরে মানে সময়টা শেষ, খাবারের সময়টা আসলে পার হয়ে যাচ্ছিল। তো আমরা সবাই টুকিটাকি কিছু খেয়ে ওইখান থেকে মানে খাওয়ার জন্য বাধ্য হলাম, যে ওইখান থেকে আসার পরে ঘরে আসলে তেমন সময় পাবো না খাওয়ার জন্য। তো যাই হোক, কিছু কথা আসলে মাঝে মাঝে কিছু কথা মানে না বললেই না। আপনার লাইফে এরকম অনেক মানুষ পাইবেন যারা আপনার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য সবসময় উদগ্রীব থাকে। তারা কিন্তু আপনার থেকে হেল্প পাওয়ার ব্যাপারটা না, আপনাকে মানে পেরেশানে রাখলো, আপনাকে একটু বিজি রাখলো, তারা মনে করলো আপনাকে আসলে তারা উপকার করলো। কিন্তু আপনি তাদের যতই উপকার করেন না কেন, সেই উপকারগুলো কিন্তু দিন শেষে তারা মনে রাখে না। তারা আপনাকে মনে করে যে আপনাকে যে তারা কাজ দিতে পেরেছে, আপনাকে যে সে বিজি রাখতে পেরেছে, সেটা আসলে আপনার 10 জনমের ভাগ্য। এবং অনেক মানুষ আছে যারা মানে আপনার কি বলে উপকারটা আসলে এইভাবে মানে গ্রহণ করে যে এই উপকারটা আপনি না করলেও চলতো, তারা নিজেরাই এই কাজটা করতে পারতো, আপনি মানে না হলেও তাদের চলতো। অথচ আপনার কাছে যখন তারা উপকারটা নিতে বা চাইতে আসছে, তখন কিন্তু তারা এতটা ডিপ্রেসড হয়ে আসছে আপনার কাছে, এবং আপনিও তাদেরকে এতটা মানে আপন মনে করে হেল্প করেছেন যে হয়তো বা তার জায়গায় আপনি এক সময় ছিলেন বা থাকতে পারতেন। তো সেই হিসেব করে কিন্তু আপনি তাদেরকে আসলে হেল্পটা করতে চেয়েছেন। কিন্তু ওই যে বলে না, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা কখনোই ঠিক না। যাই হোক, সবাই একরকম না, সবাইকে এক পাল্লায় মাপলে হয়ও না। তো এটা ছিল ওই দিন একটা কোর্ট ম্যারেজ। তুর্কিশ যারা আছে তারা ওই কোর্ট ম্যারেজটা করার পর ওইখানে কিছু ড্রিঙ্কস করছিল, আমি তাদের ভিডিও করছিলাম। সে আমাকে টেনে নিয়ে ড্রিঙ্কস করানোর জন্য মানে না খেয়ে যেতেই দেবে না। তো আমিও মানে ওই সময়টা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, কারণ ওই সময়টা আমি আমার আম্মির সাথে কলে কথা বলছিলাম। তো তাকে দেখিয়েছি সব কিছু, কিন্তু আসলে ভিডিও করতে মানে মনে ছিল না। এটা ছিল বাচ্চার চোখের ডাক্তারের কাছে মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো চোখের ডাক্তারের কাছে আসা হয়েছিল। তো এখানে হচ্ছে খুব কোয়াইট, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওইখানে তো অবশ্যই ভিডিও করা অ্যালাউ নাই, কিন্তু আমি কেন যেন একটু ভিডিও করতে চেয়েছি। মানে মনে হচ্ছে যে আপনাদের দেখায় কত মেশিন, কত যন্ত্রপাতি এরা আসলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসপত্রের জন্য আসলে রাখে, কিন্তু মানে ওরা অ্যালাউ তো অবশ্যই করবে না। তো তারপর আমি টুকিটাকি কিছু দেখাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে কোনো ভালো ভিডিও আসেনি।
কিন্তু এখানে কিন্তু আমার পিছনে অনেক ধরনের মানে মেশিনপত্র ছিল। তো যাই হোক, এখানে একটা কুকুর দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু কুকুর না, এটা কিন্তু আম খেকশিয়ালও না, এটাকে কি বলে বাংলায়? মানে ফক্স না, এটা এক ধরনের বরফের মানে নেকড়ে বলতে পারেন। বরফের নেকড়ে এগুলা কিন্তু অ্যাগ্রেসিভ হয় না সাধারণত, কিন্তু আপনার যদি কোনো অ্যাগ্রেসিভ আচরণ আপনি ওদের সাথে করেন তো ওরা কিন্তু বাঘের চাইতেও ভীষণ ভয়ানক। তো ছোট ছিল কুকুরটা, চোখগুলা খুব কিউট ছিল। তো এটা ছিল কিন্ডারগার্টেনের একটা মানে অনুষ্ঠান। আমার বাচ্চা তো এখন আর কিন্ডারগার্টেনে পড়ে না, কিন্তু ওরা আমাকে খুব পছন্দ করে। তো এই কিন্ডারগার্টেনের যে মানে শিক্ষিকা বলতে পারেন, সে আমাকে পার্সোনালি ইনভাইট করেছে আমি যাতে তাদের অনুষ্ঠানে যাই। তো আমি অনুষ্ঠানে যাওয়ার পরে কিছুটা ভিডিও করলাম। আমি ওদের থেকে বলেই ভিডিও করেছি, কিন্তু সবটা আসলে ভিডিও করতে পারিনি। কিন্তু কারণ ভিডিও করতে পারিনি এর জন্য যে আমাদের এখানে একটা ওই দিনের পর, হ্যাঁ ওই দিনের পরে, ওই দিন আমাদের খুব ব্যস্ততার মধ্যে গিয়েছে। আমি চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপর এটা ছিল আসলে শনিবারের ঘটনা। দুঃখজনক হলেও সত্য, ওই দিন কিন্তু ট্রেনের নিচে একটা মানুষের পাও কাটা পড়ে গেছে। সে মেবি অসুস্থ ছিল অথবা নেশাগ্রস্ত ছিল। সে ট্রেনের মানে নিয়ম লঙ্ঘন করে ট্রেনের যেই সাইডে থাকার কথা সেই সাইডে না থেকে মানে যেটা ডেঞ্জার জোন সেইখানে যাওয়ার পরে ট্রেনের উপরে পড়ে যায়। ট্রেন তাকে আসলে পার হয়ে যায়, ট্রেন তার উপর দিয়ে। তো ভাগ্যক্রমে তার যতটুকু জানতে পেরেছি তার পা কাটা গেছে, কিন্তু সে মারা যায়নি তখন পর্যন্ত আমি শুনিনি। তো ওই দিনেরই সে মানে ঘটনা, আমার কিছুতেই ঘুম আসছিল না। রাত্র 2টা কি 3টা বাজে দেখেন। আমাদের এখানে কিন্তু নর্মালি এরকম নেশাগ্রস্ত মানুষ আমি দেখি নাই কখনোই, কিন্তু ওই দিন দেখলাম অনেক দূরে। আমি জুম করে করে তাদের ভিডিও করছিলাম। তারা ঘন্টা খানেক ওইখানে দাঁড়িয়ে এরকম মাতলামি করছিল। 2-3 ঘন্টা হবে মেবি, আমার বাসা থেকে একটু দূরে বেশ খানিকটা। তো আমি আসলে ভিডিও করছিলাম, কারণ যদি এরকম কোনো ঘটনা দেখি যে তারা কিছু করছে বা কোনো বেআইনি কাজ করছে, তাহলে এভিডেন্স হিসেবে সেটা নিজের কাছে থাকলো আর কি। কিন্তু না, আসলে মাতাল তো মাতালই, তারা মাতলামি করছিল আর কিছু করছিল না। তো যাই হোক, ওই অবস্থাতে তারা ওইখানে 2-3 ঘন্টার মতো ফোনে কার সাথে যেন কথা বলছিল। আম, তো আসলে লাইফের কোনো ভরসা নেই জানেন। লাইফের আমরা চিন্তা আসলে তখন করি যখন আমাদের আপনজন, আমাদের প্রিয়জন কখনো অসুস্থ হয়, বা যদি দেখি সে খুব মুমূর্ষু অবস্থায় আছে, তার শারীরিক কোনো অসুবিধা হচ্ছে, তখন আমরা লাইফটাকে নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করি যেন আমরা আমরা লাইফটাকে আসলে কিভাবে পার করলাম, কিভাবে আমাদের লাইফের থেকে এতগুলা বছর, এতগুলা বয়স, এতগুলা দিন চলে গেল। আমরা আসলে তখন যে হিসাব মিলাই যে আসলে কি কি করার দরকার ছিল আর কি কি করা হয়নি আর কি কি করতে হবে। তো এটা মাদার্স ডে হিসেবে আমার বাচ্চা আমাকে এই ধরনের ফুল আর একটা কার্ড, খুব সুইট করে একটা কার্ড লিখে নিয়ে এসছে। একজন এক একটা নিয়ে এসেছিলো। বড় বাচ্চা এই ধরনের ফুল নিয়ে এসেছিল, ছোট বাচ্চা মেজো যেটা, সে কার্ড বানিয়ে নিয়ে এসেছিলো আমার জন্য, এবং আরও অনেক কিছু আঁকা ঝোঁকা ওদের স্কুলে যা শেখায় আর কি, সেগুলো করে নিয়ে এসেছিলো আমার জন্য। যে ছোটজন সেও গিফট দিয়েছে, কিন্তু তার গিফটটা বলা যাবে না, খুবই সিক্রেট। তো যাই হোক, এই তো এভাবেই তো দিন কাটছে আমাদের দিন যাচ্ছে। লাইফের থেকে প্রত্যেক দিন এক একটা করে মানে বয়স যায়, আর এক একটা দিন যায়, আর আমরা একটু একটু করে মানে বয়সের সাথে সাথে মানে বুড়ো হতে শুরু করি। আসলে এটাই জীবন, এটাই সত্য, এটাই বাস্তবতা, নির্মম বাস্তবতা।
আর এই বাস্তবতাটা যতক্ষণে আমরা বুঝি বা শিখি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটাই, তখন হয়তোবা অনেক সময় সময়টা থাকে না বা অনেকটা সময় পার হয়ে যায়। তো ওই দিন ছিল মাদার্স ডের পরের দিন। আমরা একটু সেলিব্রেট করছিলাম, নাস্তা করছিলাম বাইরে। তো ক্যাফেটেরিয়ার সামনে এত বড় একটা পার্ক, খালি পার্ক। এখানে বাচ্চারা, মানে মানুষজন নাই, দেখেন পার্কে কোনো মানুষজন নাই। তো ২-১ জন মানুষ ছিল। তো ওইখানে আমি ওদেরকে এইরকম ঝোলনা, আমি বলি কি তোমরা ৩ জনে ওঠো। এই দেশের এই মানে দোলনাগুলা এতটাই মজবুত, আমি আপনাকে কি বলবো, বিশ্বাস করবেন কিনা জানি না। আমরা যদি হোল ফ্যামিলি এটার মধ্যে বসি, দেখেন এরকম পূর্ণবয়স্ক একজন মানুষও কিন্তু এখানে বসলে এটা ছিঁড়বে তো দূরের কথা, এটার মানে কোনো মানে কিছুই হবে না। তো এখানে যদি আমরা হোল ফ্যামিলিও বসি না, মাশাআল্লাহ এটা কিচ্ছু হবে না। এটা এতটাই সিকিউর, মজবুত করে বানানো। তো এটা হচ্ছে একটা মানে শিপ আইটেমের মতো, মানে প্লে থিমস। এখানে বাচ্চারা খেলাধুলা করে এবং যেরকম বলছিলাম এখানে কেউ নাই, তো আমরাই ছিলাম সেখানে। আমরা সবাই মিলে ওই দিনটা আর কি এনজয় করছিলাম পার্কের মধ্যে। তো এইভাবেই আসলে দিনগুলো কেটে যাচ্ছে। আল্লাহ যাতে আগামী দিন এভাবে আরো সুন্দর মতো করে কাটানোর তৌফিক দান করে আমাদেরকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থ, সুন্দর এবং ভালো নিয়ামত ধারা হায়াত দারাজ করে, আমাদের সবাইকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে, আল্লাহর পথে থাকার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে মানে আরও কয়েকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে রাখতে পারেন। আর আপনাদের সাথে ভবিষ্যতে যদি আল্লাহ বেঁচে বাঁচিয়ে রাখে, তাহলে আরও একটা ব্লগ সুন্দরভাবে নিয়ে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চেষ্টা করবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার কথা বলতে আসবো। তো সেই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য নিজেদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।